চলো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, তো পুরো ব্লগটা অবশ্যই দেখো। তো সেদিন দুপুরবেলায় আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম আমাদের গ্রামে পুজো হচ্ছে, আর এটাই হচ্ছে সেখানে যেখানে পুজো হচ্ছিল। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সব তোমাদেরকে বলবো। আমার যখন অপারেশন হয়েছিল, আমায় ডক্টর বলেছিলেন প্রায় 3 থেকে 6 মাস রেস্ট। তো তাও আমি প্রায় 20-25 দিনের মাথাতেই বেরিয়ে পড়েছিলাম, কারণ যেতেই হতো। খুবই একজন ক্লোজ একজনের বাড়ি যাচ্ছি, যেখানে না গেলেই নয়, তো তার জন্যই যাওয়া। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি হাফ রাস্তায়, ভাইকে উঠিয়ে নিয়েছি, তারপরে দিয়া, সুমন, মাসি সবাই একসাথে যাব। সবাইকেই ইনভাইট করা হয়েছে, আর কিসের জন্য ইনভাইট করেছে সেটা কিন্তু অবশ্যই বলবো তোমাদের। আর দেখো, এখানে সুমন ওর বাড়ি থেকে আমাদের জন্য পিঠে নিয়ে এসেছিলো। এই পিঠেটাকে তোমরা কি বলো জানি না, আর সুমনের বাড়ির ওখানে তাল ঘাগড়া বলে। তোমাদেরকে ছোট একটা গল্প শোনাই। এখন যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, যখন প্রথম এই রাস্তা দিয়ে গিয়েছিলাম প্রায় 10 বছর আগে, 10 বছর নয়, হ্যাঁ ওই রকমই হয় বলতে পারো, 9.5-10 বছর আগে, তখন না ভাবছিলাম যে কোথায় চলে যাচ্ছি, এত জঙ্গলমহল, এরকম একটা রাস্তা, কোথায় না কোথায় চলে যাচ্ছি। কিন্তু তারপরে তো অভ্যাস হয়ে গেছে। 6 বছর ধরে আমরা এই রাস্তায় কতবার গিয়েছি তার কোনো ঠিক নেই। আর এখানে হচ্ছে আমার বাবার পোস্টিং ছিল আগে, তো তার জন্য অনেক পরিচিতি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আমরা এখানে এসে। আর তারই মধ্যে একটা হচ্ছে টুম্পাদির ভালোবাসা, টুম্পাদি খুব ভালোবাসা আমাদেরকে, আগের ব্লগেও তোমাদেরকে বলেছি আমি। তো এখন আমি ওয়েট করছিলাম টুম্পাদির সাথে একটু দেখা করার জন্য। যেহেতু আমি অপারেশন হয়েছিলাম, তাই আমি নেমে যেতে পারছিলাম না, আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু টুম্পাদিকে ফোন করতেই সঙ্গে সঙ্গে এসে আমাকে অনেক হামি দিল, অনেক আদর করলো। কি বলবো, যখনই টুম্পাদির সাথে দেখা হয় আমাদের প্রচুর গল্প করি আমরা, খুব ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। তারপরে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। দূর থেকে দেখতেই পাচ্ছ এখানে একটা ওকেশান তো আছেই। কি ওকেশান সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি চলো। আমার গুবলির জন্মদিন ছিল, তার জন্য আমাদেরকে অনেক দিন কি, গুবলি যখন জন্ম হয়েছিল তখন থেকে দাদা বৌদি বলেছিল যে ওর 2 বছরের জন্মদিনের সময় কিন্তু আসতেই হবে। তো এতবার বলার পরেও না এসে থাকা যায় বলো? আর দাদা বৌদি আমাদের বাড়িতে যাই অনুষ্ঠান হোক না কেন অবশ্যই আসে, খুব ভালো লাগে, আমরা প্রচুর আনন্দ করি। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর গুবলি তো এখানে সবাইকে একসাথে হঠাৎ করে দেখে পুরো কাঁদতে লেগে গিয়েছে। তারপরে এখানে বৌদি আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিল, তারপরে মিষ্টি, অনেক কিছুই দিয়েছিল, যেগুলো আমরা একটু একটু করেই খেয়েছিলাম। আমি অবশ্য খাইনি, কারণ আমার তখন একেবারেই খাওয়া যাবে না তার জন্য। আর এমনিতেও আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। আর আমার দিয়ারানির মুখটা শুকিয়ে গেছে, কারণ ও সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে তার জন্য। আর এই হচ্ছে অরূপ দাদার ভাই, যে থাকে হচ্ছে জার্মানি, অনেক দিন পর ওর সাথে দেখা হলো। তো আমি বললাম ব্লগে একটু হাই করে দাও, তো হাই করে দিল। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, খুব খিদে পেয়ে গিয়েছিল। আমার দিদির তো প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। আর গুবলিকে দাদা অনেক চেষ্টা করলো যে একটু মিল করে নে, কিন্তু কিছু করার নেই, বাচ্চা কি আর করা যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এইটুকুই। পরের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, অবশ্যই দেখো। তো আজকের মতো টাটা, বাই, সবাই খুব ভালো থেকো।